কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমরা অন্তরীকরণের 6 নাম্বার ক্লাসটা দেখব। বুঝছো? এটা 5 নাম্বার না, এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। ওকে ওকে, সবাই একটু বলো তো ভাইয়াকে, ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা? সবাই একটু ভাইয়াকে বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমরা শুরু করব, এখনই শুরু করব। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? ওকে, তো আর কথা না বাড়াই আমরা শুরু করতেছি। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাস করব। এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা। তো অলরেডি কিন্তু আমাদের লিমিট শেষ, বুঝছো? আমাদের অলরেডি কিন্তু লিমিট পার্টটুকু শেষ, বুঝছো? আমাদের লিমিট পার্টটুকু শেষ। এখন এই লিমিটের কিছু অংশ আছে যেটা আসলে মূলত অ্যাডমিশনে আসে, বুঝছো? আজকে আমরা যেই পার্টটুকু দেখব এটা মূলত অ্যাডমিশনে আসে, এটা একাডেমিকে আসে না, এটা একাডেমিকে আসে না। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট, একটু কঠিন লাগতে পারে কিন্তু ব্যাপারটা আসলে সহজ, এরকম কয়েকটা জিনিস দেখব। লিমিটের অস্তিত্বশীলতা, ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা, এই কয়টা জিনিস আমরা দেখব, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে আমাদের মেইন ডিফারেন্সিয়েশন শুরু হয়ে যাবে। ওকে চলো, তার আগে সবাই জয়েন হতে থাকুক। এটা একটু করো তো, এটা একটু করো। এর কোন মানের জন্য এই লিমিটটা শূন্য হবে? এই যে এইটার ভ্যালু শূন্য হবে। তোমরা সবাই ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? লিমিটের ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? দেখে ফেলবা, কিন্তু দেখে ফেলবা। কোন একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে 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 ওই চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স গুলা কি দেখে ফেলবা। ওকে, তোমার এমসিকিউতে অনেক হেল্প করবে, এমসিকিউতে কি অনেক হেল্প করবে, বুঝছো? আচ্ছা দেখো, এই লিমিটটার ভ্যালু আমরা একটু বের করি তো। লিমিট এক্স টেন্ডস টু 0, বলো তো কি করব? কি করব? আমার কি ওই ফাংশনটা না মনে আছে? তার সূত্র সাইন এক্স, এন এক্সও ছিল, কিন্তু এন এক্সও কি সেই তালিকায় ছিল না? তুমি লবার হরকে এক্স দিয়ে ভাগ করে দাও, লবার হরকে এক্স দিয়ে ভাগ করে দাও। এ সাইন এক্স ভাগ এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স দিয়ে যদি ভাগ করো 5, তাই না? আচ্ছা, এবার এইটার লিমিটিং ভ্যালু কত আমাকে বলো তো। লিমিটটা যদি এইটার আগে নিয়ে যাও, বুঝছো? এই যে দেখো, লিমিটটা যদি তুমি এটার আগে নিয়ে যাও, sin x বাই এক্স, এটার ভ্যালু কত? 1 1, তাহলে a মাইনাস 3 ডিভাইডেড বাই 5, এই ভ্যালুটাই কত দেওয়া আমাকে বলো? শূন্য দেওয়া। এইটা যদি শূন্য হয় তাহলে আমাকে বলো তো এর ভ্যালু কত? a মাইনাস 3 ইকুয়ালস টু 0, এর ভ্যালু কত? 3, এর ভ্যালু কত? 3। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমাকে বলো তো, আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী টপিকটা দেখব, লিমিটের অস্তিত্বশীলতা। তোমাদের মনে আছে একদম শুরুতে আমরা যখন লিমিট পড়তেছিলাম, একদম শুরুতে আমরা এরকম একটা লিমিট দিয়ে শুরু করছিলাম, লিমিট এক্স টেন্ডস টু 3। তোমাদের মনে আছে নিশ্চয়ই? লিমিট এক্স টেন্ডস টু 3, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। মনে আছে না? এটার গ্রাফটা কেমন ছিল মনে আছে নিশ্চয়ই সবার তোমাদের?
এটা হচ্ছে x ইকুয়ালস টু 3 পয়েন্ট, বুঝছো? এটা হচ্ছে x ইকুয়ালস টু 3 পয়েন্ট। এই পয়েন্টটায় এটার কোনো ভ্যালু ছিল না, তাই না? একটা পয়েন্ট x ইকুয়ালস টু 3, এই যে x ইকুয়ালস টু 3, বুঝছো? এই পয়েন্টটায় আমাদের ফাংশনটার কোনো ভ্যালু নাই। এই জন্যই কি আমরা এই দেখো এই পয়েন্টটায় কোনো লিমিটিং মানে কোনো ভ্যালু নাই ফাংশনটা, বুঝছো? এই জন্য আমরা কি করছি, সরাসরি 3 না, 3-এর কাছাকাছি একটা বিন্দু। এখন 3-এর কাছাকাছি তো দুই দিক থেকে আসা যায়, একটা হচ্ছে বাম দিক থেকে। বাম দিক থেকে 3-এর কাছাকাছি আসলে আমাদের ফাংশনটা দেখো তো কোন পয়েন্টের দিকে যায়, এই পয়েন্টের দিকে যায়, তাই না? সেম ভাবে ডান দিক থেকে তুমি যদি এই পয়েন্টটার কাছাকাছি আসো, তাহলে আমাদের ফাংশনটা কোন পয়েন্টের দিকে যায়, এই পয়েন্টের দিকে যায়, তাই না? এখন বাম দিক থেকে তুমি যখন এই ফাংশনটার কাছাকাছি যাবা, এটাকে কি বলে, লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, তাই না? তাই তো, x স্কয়ার আমি f অফ x দিয়ে লিখলাম, বা এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। আর তুমি যদি ডান দিক থেকে ওটার কাছাকাছি আসো, লিমিট x টেন্ডস টু 3 প্লাস f অফ x, এইটাকে বলে রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, লিমিটের মানেটা কি আসলে? x ইকুয়ালস টু 3 পয়েন্টে না, x এর কাছাকাছি বিন্দুতে, 3-এর কাছাকাছি বিন্দুতে ফাংশনটার ভ্যালু কত? এখন 3-এর কাছাকাছি বিন্দুতে ফাংশনটার ভ্যালু কত, একটা অ্যান্সার হওয়া উচিত, তাই না? 3-এর কাছাকাছি তো দুই দিক থেকে যাওয়া যায়, বাম দিক থেকে ডান দিক থেকে। তো তুমি বাম দিক থেকে গিয়ে দেখলা 3-এর কাছাকাছি গেলে আমাদের ফাংশন ভ্যালুটা এরকম কিছু একটা, আবার ডান দিক থেকে গিয়েও দেখলা আমাদের ফাংশন ভ্যালুটা এরকম কিছু একটা, বুঝছো? দুইজনই বলতেছে সেম, বাম দিক থেকে 3-এর কাছাকাছি গেলে ফাংশন ভ্যালুটা 6-এর কাছাকাছি যায়, ডান দিক থেকেও। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান, দুইটা সমান। এরকম ক্ষেত্রেই লিমিট এক্সিস্ট করে, অস্তিত্বশীল। এখন যদি এরকম হইতো লেফট হ্যান্ড লিমিট একটা, রাইট হ্যান্ড লিমিট আরেকটা, তখন x এর মান 3-এর কাছাকাছি হলে ফাংশন কোন দিকে যাবে তুমি বলতে পারতা? তখন লিমিট এক্সিস্ট করে না, আমি একটা এক্সাম্পল দিই, মনোযোগ সবাই, পুরা মনোযোগে দিয়ে দিবা। হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি। কোন একটা বিন্দুতে লিমিট এক্সিস্ট করে কিনা কিভাবে চেক করবা বলো তো? ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তাহলে লিমিট এক্সিস্ট করে। আচ্ছা, এবার আমরা একটা মজার জিনিস দেখি। কেমন? আমাদের ফাংশনটা ধরো দেখতে এমন, এই একটা পয়েন্ট, মনোযোগ, হ্যাঁ, x ইকুয়ালস টু 3 পয়েন্ট। এটা কেমন পয়েন্ট বলো তো? x ইকুয়ালস টু 3 পয়েন্ট। এখন আমাদের ফাংশনটা দেখতে এরকম, কেমন? আমাদের ফাংশনটা দেখতে এরকম, x ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশনটার কোনো ভ্যালু নাই, দেখো ফাঁকা। x ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশনটার কোনো ভ্যালু নাই, ফাঁকা। তাইলে আমরা এখন কি করব? x ইকুয়ালস টু 3 পয়েন্টে নাই, তাইলে 3-এর কাছাকাছি এই ফাংশনটা ধরো y ইকুয়ালস টু f অফ x। x ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশনটার ভ্যালু নাই, তো আমরা কি করব এবার? 3-এর কাছাকাছি একটা বিন্দুতে আমি এই ফাংশনটার লিমিট বের করার চেষ্টা করব। আচ্ছা, 3-এর কাছাকাছি তো দুই দিক থেকে আসা যায়, দেখি তো 3-এর কাছাকাছি আমি যদি বাম দিক থেকে আসি, তাহলে ফাংশনটা কোন বিন্দুর দিকে যাচ্ছে? এই বিন্দুর দিকে যাচ্ছে, তাই না? লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f অফ x, এটাই কি আমাদের লেফট হ্যান্ড লিমিট, বুঝছো? আচ্ছা, এবার 3-এর কাছাকাছি তুমি যদি ডান দিক থেকে আসো, তাহলে দেখো তো আমাদের ফাংশন ভ্যালুটা কোন বিন্দুর দিকে যাচ্ছে? এই বিন্দুর দিকে না? সেটাকে আমরা লিখি লিমিট
এক্স টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স, এটা কি রাইট হ্যান্ড লিমিট? এই দুটা কি সমান? লিমিট মানে হচ্ছে 3 এর কাছাকাছি হলে ফাংশনটার ভ্যালু কত, এবং 3 এর কাছাকাছি হলে ওই বলতেছে এটা, ওই বলতেছে এটা, তাহলে অ্যাকচুয়ালি কোনটা নিব? তুমি কোনটাই নিতে পারবে না। এই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা যদি সমান না হয় তাহলে লিমিট ওই বিন্দুতে লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ারলি বলবো? একটু পরেই বলবো, ঠিক আছে? আচ্ছা, ওকে তাহলে ধরো, মনোযোগ সবাই, পুরা মনোযোগ এদিকে দিবা। আমি তোমাকে একটা লিমিট বের করতে দিলাম, লিমিট x টেন্ডস টু a f of x। আমি বললাম x ইকুয়ালস টু a বিন্দুতে, এই যে এই বিন্দুটায় লিমিট কি এক্সিস্ট করে? লিমিট এক্সিস্ট করার শর্ত কি? হ্যাঁ, লিমিট এই বিন্দুতে আমাদের লিমিট এক্সিস্ট করে ইফ লেফট হ্যান্ড লিমিট, এটা বের করা যায়। লেফট হ্যান্ড লিমিট যদি অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে তো হবে না। লেফট হ্যান্ড লিমিট এটাকে এক্সিস্ট করা লাগবে, এক্সিস্ট করা লাগবে। দ্বিতীয়ত রাইট হ্যান্ড লিমিট, সেটাকেও এক্সিস্ট করা লাগবে। এন্ড লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই কি সমান হওয়া লাগবে। লিমিট যদি এক্সিস্ট করে তখনই তুমি অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালুটা বের করতে পারো, অন্যথায় করতে পারো না। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? লিমিট যদি এক্সিস্ট করে কেবলমাত্র তখন, বুঝছো? কেবলমাত্র তখন তুমি কি লিমিট বের করতে পারো। ঠিক আছে? মাথার উপর দিয়ে যাইতেছে, ভয় পাওয়ার কিছু নাই, বুঝছো? এগুলো অ্যাডমিশনের টপিক, মাথার উপর দিয়ে গেলে আরেকবার দেখবা। ঠিক আছে? দেখো, কোন একটা বিন্দুতে, এই বিন্দুতে লিমিট, এই যে এখানে লিমিট এক্সিস্ট করবে, যদি লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করে, দেখো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু 6, রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করে, তার ভ্যালুও 6, এবং এই দুটা সমান হয়। যদি কোন একটা প্রপার্টি, দেখো লেফট হ্যান্ড লিমিট আছে কিন্তু দুইটা সমান না, তাহলে লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কখন চেক করব লিমিট এক্সিস্ট করে কিনা? দেখো, আমরা কিন্তু দুনিয়ার লিমিটের অঙ্ক করে ফেলছি, তাই না? আমরা কিন্তু মনোযোগ আমরা কিন্তু দুনিয়ার লিমিট এর অঙ্ক করে ফেলছি। তাহলে কখন আসলে চেক করা উচিত যে লিমিট এক্সিস্ট করে কিনা? প্রথম কথা হচ্ছে, দুনিয়ার সকল লিমিটের অঙ্কের শুরুতেই চেক করে নেওয়া উচিত লিমিট এক্সিস্ট করে কিনা। বুঝছো? দুনিয়ার সকল লিমিটের শুরুতেই আগে চেক করে নেওয়া উচিত যে লিমিট এক্সিস্ট করে কিনা। কিন্তু আমাদের বইয়ে চেক করা লাগে না, অটোমেটিক হয়ে যায়। সো আমরা তাহলে কখন চেক করব? যদি স্পেসিফিকলি বলে দেয় এটার লিমিট অস্তিত্বশীল কিনা। দ্বিতীয়ত এমসিকিউতে আসছে, এখন এমসিকিউর অপশনে তুমি খেয়াল করলা, কোন একটা অপশনে লেখা লিমিট অস্তিত্বশীল না, বা লিমিট ডাজ নট এক্সিস্ট, এটাকে আমরা সংক্ষেপে ডিএনই লিখি, লিমিট ডাজ নট এক্সিস্ট। এমসিকিউতে আসছে, তুমি অপশনে দেখলা লিমিট ডাজ নট এক্সিস্ট, তোমাকে চেক করা লাগবে। বুঝছো? অথবা লিমিটে যদি অপশনে যদি নান অফ দিস থাকে, তখনও কি চেক করা লাগবে। আর তৃতীয়ত, কয়েকটা স্পেশাল ফাংশন আছে লিমিটের মধ্যে, যদি সেই স্পেশাল ফাংশনগুলো চলে আসে, তখন লিমিটের মধ্যে যদি কয়েকটা স্পেশাল ফাংশন আছে, যদি তারা চলে আসে, তখন তোমাকে চেক করা লাগবে। এগুলো মূলত অ্যাডমিশনে আসে। আজকের টপিকে আমি আজকের ক্লাসে যা পড়াবো সব অ্যাডমিশনের টপিক, কিন্তু তোমাদের বইয়ে আছে, সো পড়তে হবে।
আচ্ছা, তাহলে কোন একটা বিন্দুতে এই ফাংশনটা লিমিট অস্তিত্বশীল কিনা কেমনে চেক করব? লেফট হ্যান্ড লিমিট বের করা যাইতে পারতে হবে, এক্সিস্টস, বাস্তব সংজ্ঞায়িত একটা মান হওয়া লাগবে। রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করা লাগবে এবং এই দুটা সমান হবে। বুঝছো? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো সমান না, তার মানে লিমিট এক্সিস্ট করে না। এখন এই যে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা এটা তো আমার চেক করা দরকার, কিন্তু কখন চেক করব? আইডিয়াল নিয়ম হচ্ছে দুনিয়ার সব লিমিটের অঙ্কের শুরুতে চেক করে নেওয়া উচিত লিমিট এক্সিস্ট করে কিনা। এক্সিস্ট করলেই তো তুমি কি মান বের করবা, আর নাইলে তো না। কিন্তু আমাদের বইয়ে সাধারণত সেই চেকটা করা লাগে না, কারণ আমরা ছোট মানুষ এখনো। ইউনিভার্সিটিতে উঠলে তখন হয়তো করা লাগবে। তাহলে কখন চেক করব? যদি কোশ্চেনে বলে দেয় হ্যাঁ এই লিমিটটা অস্তিত্বশীল কিনা চেক করো, তাহলে করব। যদি এমসিকিউতে আসে এবং অপশনে লিমিট অস্তিত্বশীল না, লিমিট ডাজ নট এক্সিস্ট কিংবা নান অফ দিস থাকে, তখন করব। আর কয়েকটা স্পেশাল ফাংশন, এই স্পেশাল ফাংশন কারা কারা বলতেছি। ডিরেক্ট ম্যাথ খুব সহজ, তুমি আগে কনসেপ্টটা বুঝছো, ম্যাথ করাবো, তারপর তুমি আবার দেখবা। স্পেশালি যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং। স্পেশাল ফাংশন কারা কারা? প্রথমত পরম মান ফাংশন মানে বুঝছো, এই যে লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স, এই যে ফাংশনটা, এটা কেমন হলে তোমার চেক করা উচিত যে লিমিট অস্তিত্বশীল কিনা? এটা কেমন হলে তোমার চেক করা উচিত? প্রথমত মডুলাস ফাংশন, হ্যাঁ, যেমন ধরো মডুলাস অফ এক্স, মডুলাস অফ সাইন এক্স, মডুলাসের ভেতরে কিছু থাকলেই কি চেক করা উচিত। এরপর হচ্ছে, আচ্ছা মডুলাসের ব্যাপার তো জানো, বলতেছি, তোমরা সবাই মডুলাসের ডেফিনেশন জানো? মডুলাস অফ এক্স, এটার ভ্যালু কত? মডুলাসের ভেতরে যে বান্দা, দেখো মডুলাস অফ এক্স ইকুয়ালস টু, এটা এক্স হবে যদি ভেতরে যে আছে সে অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। এটা মাইনাস এক্স হবে যদি ভেতরের বান্দা কি নেগেটিভ হয়, তাই না? এটাই তো মডুলাসের সংজ্ঞা। মডুলাসের ভেতরে যে বসে আছে, ধরো রাকিব, ইকুয়ালস টু রাকিব হবে যদি রাকিব গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, ইকুয়ালস টু নেগেটিভ রাকিব হবে যদি রাকিব লেস দ্যান 0 হয়। আমি কি বুঝাইতে পারছি? মডুলাসের ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? ঠিক আছে, আচ্ছা তাহলে পরম মান বা মডুলাস ফাংশন থাকলে তোমাকে চেক করা লাগবে। দ্বিতীয়ত বর্গমূলের ভেতরে বর্গরাশি, অর্থাৎ এরকম রুট ওভার অফ এক্স স্কোয়ার, এরকম থাকলে চেক করা লাগবে। এটাও আসলে মডুলাসই, কারণ রুট ওভার অফ এক্স স্কোয়ারের ভ্যালু কি এক্স না, রুট ওভার অফ এক্স স্কোয়ারের ভ্যালু মডুলাস অফ এক্স। বুঝছো? রুট ওভার অফ ধরো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এটার ভ্যালু কি এক্স মাইনাস 3 না, এটার ভ্যালু মডুলাস অফ এক্স মাইনাস 3, এটার ভ্যালু মডুলাস অফ এক্স মাইনাস 3। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে, সবাইকে? আচ্ছা, পিসওয়াইজ ফাংশন কি? ধরো একটা ফাংশন, সেটা সব জায়গায় একরকম না। এই ফাংশনটা ধরো এক্স মাইনাস 3, যখন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট। এই ফাংশনটা ধরো এক্স প্লাস 2, যখন আমার এক্স এর ভ্যালু 2 আর 3 এর মাঝামাঝি। এইটা এক্স স্কোয়ার, যখন আমাদের ভ্যালুটা 3 থেকে বড়। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই বলো তো। এগুলাই হচ্ছে পিসওয়াইজ ফাংশন। দেখো পিসওয়াইজ ফাংশন, এই ফাংশনটার ভ্যালু এখানে যখন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট, তার মানে এই টুকরাটা এক্স এর ভ্যালু 2 থেকে ছোট, এই পিসে ফাংশনটা দেখতে এরকম। এক্স এর ভ্যালু 2 আর 3 এর মাঝামাঝি, এই টুকরায় ফাংশনটা দেখতে এরকম। এক্স এর ভ্যালু 3 এর থেকে বড়, এই টুকরায় ফাংশনটা দেখতে এরকম। এগুলো হলো পিসওয়াইজ ফাংশন, দুনিয়ার সহজ ফাংশন, খুবই সহজ ফাংশন। ধরো আমি তোমাকে বললাম এফ অফ 7 এর ভ্যালু বের করতে এখান থেকে, তাহলে এফ অফ 7 কোন টুকরায় পড়ে? 3 থেকে বড়, এই টুকরায় না, তাহলে এখানে বসাই দিবা। তাহলে এফ অফ 7 হবে 7 স্কোয়ার। ধরো আমি তোমাকে এফ অফ -2 বের করতে বললাম, -2, এক্স এর ভ্যালু -2 কোন টুকরায় পড়ে? 2 থেকে ছোট, এই টুকরায় পড়ে, তাহলে -2 বসাই দাও, -2 -3। সো এই 3 ধরনের ফাংশন থাকলে আসলে চেক করা লাগে লিমিট অস্তিত্বশীল কিনা। আমি কি বুঝাইতে পারছি?
আর কিছু স্পেশাল কেস আছে 1/x, বুঝছো? এইটু জাস্ট দেখো, লিমিটের মধ্যে 3 ধরনের ফাংশন থাকলে চেক করা লাগে। পরম মান ফাংশন, বর্গমূলের ভেতরে বর্গ রাশি, আর পিস ওয়াইজ ফাংশন, টুকরা টুকরা ফাংশন। এটা টুকরা ফাংশন, বুঝছো? আমরা অঙ্কে যাব, অঙ্কে গেলেই বুঝতে পারবে। আচ্ছা চলো, আমাদের প্রথম অঙ্ক, এই লিমিটটা বের করতে বলছে। এর জায়গায় 0 বসায় দাও, অসংজ্ঞায়িত আসে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিটটা বের করি। লেফট হ্যান্ড লিমিট, লিমিট অস্তিত্বশীল কিনা সেটা কেমনে বের করবা? ব্যাপারটা দেখো, লিমিট অস্তিত্বশীল কিনা কেমনে চেক করবা? ব্যাপারটা খুব সহজ। তুমি লেফট হ্যান্ড লিমিট বাইর করবা, তুমি রাইট হ্যান্ড লিমিট বাইর করবা। এই দুইটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয় তাহলে লিমিট অস্তিত্বশীল, যদি না হয় অস্তিত্বশীল না। সমান হলে অস্তিত্বশীল, না হলে অস্তিত্বশীল না, না হলে অস্তিত্বশীল না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা চলো, লেফট হ্যান্ড লিমিট আমরা বের করি। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x। আচ্ছা, 0 মাইনাস কি শূন্য থেকে একটু ছোট, মানে নেগেটিভ 0.000000001, নেগেটিভ। কিন্তু তাহলে এইটা কি বিশাল বড় একটা নেগেটিভ সংখ্যা হবে না? নেগেটিভ ইনফিনিটি। আমাকে বলো ব্যাপারটা এরকম না? 1 বাই নেগেটিভ, শূন্য থেকে সামান্য ছোট, 0.000000000000001, এরকম না? এটা কি নেগেটিভ বিশাল বড় একটা সংখ্যা হবে, বুঝছো? নেগেটিভ বিশাল বড় একটা সংখ্যা হবে, তাই না? চলো রাইট হ্যান্ড লিমিটটা বের করি। লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/x। এটা কি পজিটিভ ইনফিনিটি হবে না? একটা হচ্ছে পজিটিভের দিকে অসীম, একটা নেগেটিভের দিকে অসীম। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হইল? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তারা কি সমান হইল? না। সুতরাং আমরা কি লিখতে পারবো? লিমিট ডাজ নট এক্সিস্ট। কি লিখবো? লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? আচ্ছা, তোমার এতটুকু করলেই হবে। এখন তোমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি চাইলে গ্রাফ আঁকায় দেখতে পারো। সবার কি এই ওয়েবসাইটটা জানা আছে? desmos.com। অঙ্ক এতটুকুই শেষ, এখানে লিমিট এক্সিস্ট করে না। তুমি চাইলে desmos.com, সবাই এই ওয়েবসাইটটা একটু চলে যাও। হ্যাঁ, এই ওয়েবসাইটটায় গিয়ে একটু এইটা লেখো, y equals to 1/x। দেখবা এটার গ্রাফ কেমন আসছে জানো? এটার গ্রাফ আসছে কেমন জানো? এটার গ্রাফ আসছে এরকম। এই যে এখানে হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর এইখানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। দেখবে এটার গ্রাফ আসছে এরকম। আমরা কোন পয়েন্টে লিমিটিং ভ্যালু চাইছি? 0 পয়েন্টে, এই পয়েন্টটাই চাইছি, তাই না? এই পয়েন্টটাই চাইছি। খেয়াল করো, তুমি যদি বাম দিক থেকে শূন্যের কাছাকাছি যাও তাহলে আমাদের ফাংশনটা নিচের দিকে নেগেটিভ ইনফিনিটিতে চাইতেছে। তুমি যদি ডান দিক থেকে শূন্যের কাছাকাছি আসো তাহলে ফাংশনটা পজিটিভের দিকে ইনফিনিটিতে যাচ্ছে। তাহলে এই দুইটা কি সমান? না। এই দুইটা কি সমান? না। সুতরাং লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা আমাদের পরের অঙ্কটাই যাই। ক্লিয়ার? অঙ্ক খুব সহজ। এই যে পরম মান ফাংশন, মডুলাস ফাংশন চলে আসছে, ম্যাজিক না? মডুলাস ফাংশন চলে আসছে। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড লিমিট, মডুলাস ফাংশন থাকলে তোমাকে কিছু না বললেও চেক করা লাগবে। লেফট হ্যান্ড লিমিট, সেটা কত? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মডুলাস অফ x বাই x। আচ্ছা, আমার এবার মডুলাসটাকে সরান লাগবে। বলো তো আমার মডুলাসের সংজ্ঞা কি ছিল? মডুলাসের ভেতরে যেই বাবাজি, সেটা যদি পজিটিভ হয় তাহলে ও নিজেই, এটা নেগেটিভ হলে কি নেগেটিভ x, এটা যদি পজিটিভ হয় তাহলে গ্রেটার দেন 0, যদি নেগেটিভ হয় আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে?
তাহলে বলো তো এক্স কি নেগেটিভ না? নেগেটিভ না? তাহলে উপরে কি আসবে? মাইনাস এক্স, নিচে কত? এক্স। তুমি যদি এই দুইটা কাটাকাটি করো, মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে কত আসতেছে? মাইনাস ওয়ান না? কত আসতেছে? মাইনাস ওয়ান। এবার চলো রাইট হ্যান্ড লিমিটটা আমরা বাইর করি। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, উপরে হচ্ছে মডুলাস অফ এক্স বাই এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস। এবার মডুলাসের ভেতরটা পজিটিভ না? তাহলে মডুলাস যদি সরাও কত হবে? এক্স বাই এক্স, এটা প্লাস ওয়ান। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে, বলো তো? লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। সুতরাং লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার 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 ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এর গ্রাফটা আঁকাও সবাই, সবাই গ্রাফটা আঁকাও তো, সবাই গ্রাফটা আঁকাও। কেমন? যে আমি তোমাদের জন্য গ্রাফটা আঁকাই দিচ্ছি। গ্রাফের মধ্যে সুন্দর ব্যাপারটা, কোন পয়েন্টে লিমিট চাইতেছে? এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে। 0 পয়েন্টে দুই দিক থেকে আসা যায়, বাম দিক থেকে। তুমি যদি বাম দিক থেকে আসো, দেখো তো ফাংশনটা কোন পয়েন্টের দিকে যায়? ফাংশনটা কোন পয়েন্টের দিকে যায়? মাইনাস ওয়ান। তুমি যদি ডান দিক থেকে আসো, তাহলে ফাংশনটা কোন পয়েন্টের দিকে যায়? প্লাস ওয়ান। এই দুটো কি সমান? সমান না, সুতরাং লিমিট এক্সিস্ট করে না। সুতরাং লিমিট এক্সিস্ট করে না। আচ্ছা, তার আগে আমাদের কিছু বিখ্যাত ফর্মুলা আছে, তোমরা আমাকে বলো তো সবাই, এই ফর্মুলাটার ভ্যালু হচ্ছে 1, তার মানে এই লিমিটটা এক্সিস্ট করে এবং তার ভ্যালু হচ্ছে 1। এই লিমিটটা এক্সিস্ট করে, তার মানে তার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাকে বলতে পারবা এটার লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত? অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস sin x বাই এক্স, এটা কত হওয়া উচিত? এটাও 1 হওয়া উচিত। রাইট হ্যান্ড লিমিটটাও কি 1 হওয়া উচিত। আমি কি বুঝাইতে পারলাম? কোন একটা লিমিটের ভ্যালু আছে মানে ওইটার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটার ভ্যালুই কি? ওইটার সমান। ক্লিয়ার তো? কোনো কনফিউশন আছে? এটাতে কোনো কনফিউশন আছে না? এটা লিমিট এক্সিস্ট করতেছে, তার ভ্যালু 1, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটার ভ্যালুই এক। তাই না? বুঝছো? বুঝছো নি? বুঝছো? ওকে, চলো 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 চলো। এটার দেখো পরম মান ফাংশন আছে, তো লিমিট এক্সিস্ট করে কিনা চেক করব। লেফট হ্যান্ড লিমিট সেটা কত? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, উপরে হবে মডুলাস অফ sin x, নিচে হবে x। আচ্ছা, তাহলে চলো মডুলাসটা উঠাবো। x এর ভ্যালু নেগেটিভ, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, x এর ভ্যালু নেগেটিভ, তাই না? তাইলে sin x এর ভ্যালু কত আমাকে বলো তো? x যদি নেগেটিভ হয়, sin x ও নেগেটিভ হবে। sin এর মধ্যে নেগেটিভ কোণ দিলে সেটা নেগেটিভ হয়, ছোট শূন্যের কাছাকাছি কোণ তো। তাহলে এটা কি মাইনাস sin x হয়ে যাবে না? আমাকে বলো, এটা কি মাইনাস sin x হয়ে যাবে না? এই মাইনাসটা যদি আগে নিয়ে আসো, মাইনাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin x বাই x, এটার ভ্যালু কত হবে? 1। এটার ভ্যালু কত হবে? 1। তাহলে অ্যাকচুয়ালি এটার ভ্যালু কত চলে আসলো? -1। এবার চলো আমরা রাইট হ্যান্ড লিমিটটা বার করব। লিমিট x টেন্ডস টু 0 প্লাস, উপরে হবে মডুলাস অফ sin x, নিচে হবে x। আচ্ছা, পজিটিভ তো, তাহলে sin x টাও পজিটিভ, আমাদের উপরে হবে sin x, নিচে হবে x। এটার ভ্যালু কত? তাহলে লিমিট এক্সিস্ট করে। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান। অঙ্ক সহজ না বলো তো? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হইল না। সুতরাং ভাই সবই কি এক্সিস্ট করে না? লিমিট এক্সিস্ট করে, এরকম হাজার হাজার অঙ্ক তো করেই আসছি। শুরুর থেকে যতগুলো অঙ্ক করছি সবগুলাই তো লিমিট এক্সিস্ট করে, এগুলাই না করে না, তাই না? লিমিট এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট। আমি কি বুঝাইতে পারলাম? বলো তো, বলো, বুঝতে পারছো সবাই, তাই না? বুঝতে পেরেছো? ওকে, চলো এই দেখো এটার গ্রাফটা কোন পয়েন্টে। ডেসমোসে গ্রাফ আঁকাইতে পারবা? দেখো গ্রাফ কিন্তু অঙ্কের পার্ট না,
আমি তোমাদের বোঝানোর জন্য গ্রাফ আঁকায় দেখাইতেছি। গ্রাফ ইজ নট এ পার্ট অফ ম্যাথ, তোমাকে আঁকান লাগবে না। লেফট হ্যান্ড লিমিট, তুমি যদি বাম দিক থেকে শূন্যের কাছাকাছি আসো, বাম দিক থেকে শূন্যের কাছাকাছি আসো, আমাদের ফাংশন ভ্যালুটা কোন পয়েন্টের দিকে যায়? 1 পয়েন্টের দিকে যায়। তুমি যদি ডান দিক থেকে শূন্যের কাছাকাছি আসো, তুমি যদি ডান দিক থেকে শূন্যের কাছাকাছি আসো, তাহলে আমাদের ফাংশন ভ্যালুটা কোন পয়েন্টের দিকে যায়? এই 1 পয়েন্টের দিকে যায়। এই সর্বনাশ, এটা 1, হ্যাঁ, -1। তাহলে এই দুটো তো সমান না, সুতরাং লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, তুমি আমাকে বল এটা পারবা? এটা পারবা? সবাই সবাই ফার্স্ট লেফট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস e টু দি পাওয়ার মডুলাস অফ x -1/x। আচ্ছা, মডুলাসটা সরান লাগবে, মনে রাখবা মডুলাস রাইখা কখনোই ফর্মুলা বসাইতে পারবে না, মডুলাসের কোনো ফর্মুলা নেই, মডুলাস সরান লাগবে। x কি নেগেটিভ না? x কি নেগেটিভ না? তাহলে মডুলাস x এর জায়গায় কি হবে? -x -1 ডিভাইডেড বাই x। ঠিক আছে, বুঝছো? তাহলে এটার ভ্যালু কত হওয়া উচিত? সবগুলা পরে থাকবে মানে -1। এটার ভ্যালু কত হওয়া উচিত? -1। রাইট হ্যান্ড লিমিট সেটা কত হওয়া উচিত? লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার মডুলাস অফ x -1/x। তাহলে যদি পজিটিভ হয়, লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার x -1/x 1 সমান হইল না। সুতরাং লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা কি সমান না? সুতরাং আমাদের লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট। কেমন? বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, চলো 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 চলো। এই যে এটার গ্রাফটা হচ্ছে এরকম, দেখো x ইকুয়ালস টু 0 পয়েন্টে তুমি যদি বাম দিক থেকে 0-র কাছাকাছি আসো, লেফট হ্যান্ড লিমিট, দেখো ফাংশন পয়েন্টটা কোন দিকে যাচ্ছে? -1। তুমি যদি ডান দিক থেকে 0-র কাছাকাছি আসো, +1 এর দিকে যাচ্ছে। সুতরাং লিমিটটা ডাজ নট এক্সিস্ট। চলো পরেরটা, খুবই মজার, খুবই 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 মজার। বলো তো, মডুলাস ফাংশন। সো লেফট হ্যান্ড লিমিট বাইর করি। লেফট হ্যান্ড লিমিট সেটা কত? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 3x প্লাস মডুলাস অফ x। দেখো 3x প্লাস মডুলাস অফ x 7x মাইনাস 5 মডুলাস অফ x। আচ্ছা, x কি নেগেটিভ না? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x কি নেগেটিভ না? আমাকে বলো তো, x যদি নেগেটিভ হয়, মডুলাস যদি উঠাও কি হয়? 3x, এই মডুলাস অফ x সেটা কি হবে? -x 7x। এই যে মডুলাস অফ x, তার জায়গায় -x লিখবো। বলো x তো নেগেটিভ, 0 থেকে ছোট, নেগেটিভ না? তাহলে এই মডুলাস x এর জায়গায় কি হবে? -x, আগে একটা মাইনাস ছিল, মাইনাসে প্লাস 5x। তাহলে কত হয় আমাকে বলো তো? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, উপরে কত? 3x মাইনাস x, সেটা কত? 2x। 7x প্লাস 5x সেটা কত হয় আমাকে বলো তো? 12x। x কাটাকাটি দাও, তাহলে কত থাকে আমাকে বলো তো? 1/6। লেফট হ্যান্ড লিমিট চলে আসছে 1/x, বুঝছো? এটা খুব সহজ, কোনো ব্যাপারই না। এই যে মডুলাস x তো নেগেটিভ, এটার বদলে -x বসাই দিছি। এই মডুলাস x -x বসাইছি, +x হয়ে গেছে, বুঝছো? তারপর রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 প্লাস, হ্যাঁ, 3x প্লাস মডুলাস অফ x 7x মাইনাস 5 মডুলাস অফ x। ক্লিয়ার? লিমিট x টেন্ডস টু 0 প্লাস, মডুলাস গুলা উঠাও। হ্যাঁ, 3x প্লাস x 7x মাইনাস 5x, তাহলে কত হয় আমাকে বলো তো? লিমিট x টেন্ডস টু 0 প্লাস 3x প্লাস x কত? 4x।
7x minus 5x 2x 2 দুটো সমান না, সুতরাং লিমিট এক্সিস্ট করে না। সুতরাং লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? ডান, ওকে। এটা রুয়েটে আসছে 18-19 সালে, এক্স টেন্ডস টু 0। আচ্ছা, লনের মধ্যে কি নেগেটিভ হয়? তুমি আমাকে বলো তো। লেফট হ্যান্ড লিমিট এটা যখন বের করতে যাবা, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস নেগেটিভ লন এক্স কোসেক এক্স, লনের মধ্যে কি নেগেটিভ হয়? তাহলে নেগেটিভ তো লনের মধ্যে হয় না, এটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে না? এটা এক্সিস্টই করবে না, এটা নিজেই অস্তিত্বশীল না, এই বান্দাই অস্তিত্বশীল না। লনের মধ্যে নেগেটিভ হয়? বলো তো, লন বা লগের মধ্যে নেগেটিভ হয়, তাহলে এরই তো ভ্যালু নাই, লেফট হ্যান্ড লিমিটই নাই। লিমিট অস্তিত্বশীল হওয়ার শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট থাকতে হবে, রাইট হ্যান্ড লিমিট থাকতে হবে, দুটো সমান হতে হবে। তাহলে এইটা লিমিট কি ডাজ নট এক্সিস্ট, আর কিছু লেখা লাগবে না। লিমিট ডিএনএ, লিমিট ডাজ নট এক্সিস্ট। তুমি চাইলে গ্রাফ আঁকায় দেখতে পারো। এই দেখো, এই বেচারা শুরু হয়েছে শূন্যতে, বুঝছো? বাম দিক থেকে এটার কোনো লিমিটিং ভ্যালুই নাই, শূন্যের পর থেকে শুরু হয়েছে আর কি, বুঝছো? বুঝছো বুঝছো বুঝো নাই? দেখো, লনের মধ্যে এক্স এর ভ্যালু জীবনও নেগেটিভ হয় না, লনের মধ্যে নেগেটিভ জিনিস বসাইতে পারবে না, লনের মধ্যে নেগেটিভ জিনিস বসাইলে সেটা বের হয় না, তার কোনো মান বের হয় না। তাহলে এটা এটা নিজেই কি অস্তিত্বশীল না, এই বেচারা নিজেই কি অস্তিত্বশীল না। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো সবাই, বুঝতে পারছো? বুঝতে পেরেছো? আনডিফাইন্ডও লিখতে পারবা, হ্যাঁ আনডিফাইন্ডও লিখতে পারবা। চলো এটা করি। আচ্ছা, এই দেখো অপশনে ডাজ নট এক্সিস্ট আছে, সুতরাং চেক করা লাগবে। ভয় পাই না, এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, শিখাবো। আচ্ছা দেখো কি করবা, লিমিট এক্স টেন্ডস টু 3, কি জানি করা লাগে, নিচে x মাইনাস 3 আছে, 1 মাইনাস cos 2x, ফর্মুলা আছে না একটা, 2 sin স্কয়ার x মাইনাস 3, মনে আছে? বলো 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 বলো, সবার কি মনে আছে? মনোযোগ। 1 মাইনাস cos থিটা, এই যে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটা। এখন তোমার নিশ্চয়ই এটা মনে আছে যে রুটের নিচে বর্গ থাকলে, একটা রুট 2 হয়, তাই তো? রুট 2টা দেখলাম, আর সেটা মডুলাস হয়ে যায়, রুট 2 ইন্টু মডুলাস অফ সাইন x মাইনাস 3 বাই x মাইনাস 3। বুঝাইতে পারলাম? প্রতিটা অঙ্কের আগে অস্তিত্ব না, কখন অস্তিত্বশীল আছে কিনা যাচাই করবো, আমি বলে দিছি। এইটা আচ্ছা, x টেন্ডস টু 3, তাহলে আমি একটা কাজ করি, x মাইনাস 3 এইটাকে টেন্ডস টু h ধরি, তাহলে h টেন্ডস টু 0 না? সুবিধার জন্য আর কি, সুবিধার জন্য। এই যে x মাইনাস 3 এইটাকে আমি h ধরলাম, x যদি 3-এর কাছাকাছি হয় তাহলে x মাইনাস 3 শূন্যের কাছাকাছি, তাই না? রুট 2টা আগে নিয়ে আসো, রুট 2 লিমিট h টেন্ডস টু 0, উপরে হবে মডুলাস অফ সাইন h বাই h। এটা আমরা বের করছিলাম, লেফট হ্যান্ড লিমিট কি +1 হয়, রাইট হ্যান্ড লিমিট -1 হয়, মনে আছে? বলো 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 বলো, h এর জায়গায় x ছিল, তাহলে এটার লেফট হ্যান্ড লিমিট কি হবে? -√2, তাই না? এই জিনিসটা আমি কিন্তু আর করতেছি না, শর্টকাটে করে দিচ্ছি। এটা আমরা অলরেডি বাইর করছি, এটা -1 হয়, তাহলে লেফট হ্যান্ড লিমিট হবে -√2, রাইট হ্যান্ড লিমিট কি হবে? +√2। এই দুটো সমান না, সুতরাং লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো সবাই, আমি কি বুঝাইতে পারছি?
আমি কি বুঝাতে পেরেছি? এগুলো এইচএসসি তে খুব একটা আসে না, সহজ। ওকে, চলো 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 চলো। এইবার পিসওয়াইজ ফাংশন, পিসওয়াইজ ফাংশন এটা আরো সহজ, এটা আরো সহজ, অত ভুগি চুগি নাই। দেখাবা মান বসাবা কাজ শেষ, দেখাবা মান বসাবা কাজ শেষ। x টেন্ডস টু 1, তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করো। লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, অর্থাৎ একের থেকে সামান্য ছোট। আচ্ছা, এক থেকে ছোট হলে কোন খণ্ডে পড়ে, কোন টুকরায় পড়ে বলো? একের থেকে সামান্য ছোট, একের থেকে সামান্য ছোট হলে কোন টুকরায় পড়ে? উপরের টুকরা না? একের থেকে সামান্য ছোট উপরের টুকরা, তাই না? তাই তো, এফ অফ এক্স। তাহলে একের থেকে সামান্য ছোট, তাহলে কোন টুকরায় পড়বে? এফ অফ এক্স এর জায়গায় তুমি কি বসাবা? 3x প্লাস 3। খবরদার, এটা কিন্তু -1 না, এটা এক, একের থেকে সামান্য ছোট। অনেকেই ভুল করে, এক্স এর জায়গায় -1 বসে দেয়। এটা এটা -1 না, এটা এক, একের থেকে সামান্য ছোট আর কি। তাহলে বসাও 3 প্লাস 3 বা ছক্কা। ওকে, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স। আমাকে বলো তো কোন টুকরায় পড়ে, কোন টুকরায় পড়ে? দ্বিতীয় টুকরায় পড়ে। কোন টুকরায় পড়ে? 5 মাইনাস এক্স। তাহলে এক্স এর জায়গায় 1 বসায় দাও। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হইল? সুতরাং লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। বুঝতে পারলাম? তোমাদের একটা ফাংশনের গ্রাফ দেখাই, কেমন? এটা যে পিসওয়াইজ ফাংশন, টুকরা ফাংশন, দেখো এই যে এই হচ্ছে x ইকুয়ালস টু 1 পয়েন্টটা, বুঝছো? এই ফাংশনটার দুইটা টুকরা আছে, হ্যাঁ, এটা হচ্ছে x ইকুয়ালস টু 1 পয়েন্টটা। x ইকুয়ালস টু একের থেকে যখন ছোট তখন একটা টুকরা, এই যে নীল টুকরাটা, নীল টুকরাটা হচ্ছে একের থেকে ছোট, নীল টুকরা, নীল টুকরাটা একের থেকে ছোট, আর এই টুকরাটা হচ্ছে একের থেকে বড়। নীল টুকরাটা যখন x এর ভ্যালু একের থেকে ছোট, হলুদ টুকরাটা যখন একের থেকে বড়। লিমিট তো এক্সিস্ট করে না। দেখো তুমি যখন বাম দিক থেকে একের কাছাকাছি আসো, ফাংশনটা যায় কোন পয়েন্টের দিকে? দেখো তো কোন পয়েন্টের দিকে যায়? 6 পয়েন্টের দিকে যাইতেছে, 6। তুমি যখন ডান দিক থেকে একের কাছাকাছি আসো, ফাংশনটা কোন পয়েন্টের দিকে যাইতেছে আমাকে বলো তো? 4-এর কাছাকাছি, 4-এর কাছাকাছি। তাহলে 6 আর 4 সমান হইলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট? হইলো না। সুতরাং লিমিট এক্সিস্ট করে না। সুতরাং লিমিট এক্সিস্ট করে না। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো, আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাইকে, সবাই কি বুঝছো? সবাই সবাই তোমরা কি বুঝতে পারছো? চলো পরেরটাই যাই, পরেরটাই যাই। এখানে টুকরা ফাংশনও আছে, আবার কি আছে? মডুলাসও আছে। টুকরা ফাংশনও আছে, আবার মডুলাসও আছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নাই, চিল। তুমি এখন প্রসেস জানো, আমাদের 100 নাম্বার অঙ্ক সেঞ্চুরি। বাহ, হাততালি দাও সবাই, সেঞ্চুরি হয়ে গেছে। আমরা ট্রিপল সেঞ্চুরি করব, আমরা এই চ্যাপ্টারে ট্রিপল সেঞ্চুরি করে ফেলবো, 400 হয়ে যেতে পারে। দেখো লেফট হ্যান্ড লিমিটটা আমরা বাইর করি। লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। এখন দেখো তো x শূন্যর থেকে ছোট কোন টুকরায়? x শূন্যর থেকে ছোট কোন টুকরায়? এই টুকরায়। x শূন্যর থেকে ছোট কোন টুকরায়? এই টুকরায়। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x মডুলাস অফ x মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে মডুলাস x, এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো বলো তো? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মডুলাস, নেগেটিভ তো, নেগেটিভ তো, তাহলে x ইন্টু মাইনাস এক্স মাইনাস 1। এবার x এর জায়গায় যদি শূন্য বসায় দাও সেটা কত হয়? -1 হয়। সুতরাং লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1। চলো রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। শূন্য থেকে বড়, সামান্য বড় কোন টুকরায়? কোন টুকরায়? এই টুকরায়। কোন টুকরায়? এই টুকরায়। লিমিট x টেন্ডস টু 0 প্লাস মডুলাস অফ x বাই x মাইনাস 2। পজিটিভ,
তাই না? x এর ভ্যালু পজিটিভ, লিমিট x টেন্ডস টু 0 প্লাস মডুলাস x এর জায়গায় কি লিখবো বলতো? মডুলাস x এর জায়গায় কি লিখবো? পজিটিভ তো, x বাই x মাইনাস 2। আরে লিমিট এক্সিস্ট করে, তাই না? সর্বনাশ, খুবই 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 সুন্দর একটা জিনিস। এইবার লিমিট কি এক্সিস্ট করে, বুঝছো সবাই? সবাই সুতরাং লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু -1। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 f of x, এটার ভ্যালু কত? -1। লিমিট এক্সিস্ট করে এবং তার ভ্যালু কত? লিমিট এক্সিস্ট করে এবং তার ভ্যালু কত? এত। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আর একটা অঙ্ক করাবো, তারপর এই টপিকটা শেষ। আরো কঠিন টপিকে যাব, মানে কনসেপ্টটা কঠিন, বুঝছো? কনসেপ্টটা কঠিন, অঙ্ক সোজা, অঙ্ক দুধবাত। ঠিক আছে? এইচএসসি তেও কি লিমিট এক্সিস্ট করা কিনা চেক করব না, তোমাকে যদি স্পেসিফিকলি বলে দেয় তখন করবা। কখন করবা আমি বলে দিছি, যদি কোশ্চেনে স্পেসিফিকলি বলে দেয়, যদি ওই স্পেশাল ফাংশনগুলো থাকে তখন, আর এমসিকিউ অপশনে যদি থাকে তখন, ওকে? আদারওয়াইজ করার দরকার নেই, আদারওয়াইজ করার দরকার নেই। দেখো এটা একটু অন্যরকম অঙ্ক। এবার লিমিটিং ভ্যালুটা দেওয়া আছে, এ আর বি এর ভ্যালু বের করতে বলছে। লিমিটিং ভ্যালু দেওয়া আছে, তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। আমাকে বলো তো এফ অফ 1 কত? কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু 1 f of x, এটার ভ্যালু হচ্ছে f of 1। f of 1 বলো তো, f of 1 x এর ভ্যালু যখন 1 হয় তখন ফাংশনটার ভ্যালু কত? 4। x এর ভ্যালু যখন 1 হয়, x এর ভ্যালু যখন 1 হয় তখন ফাংশনটার ভ্যালু কত? ভাই 0 আর কাটাকাটি গেছে, 0/0 তো কাটাকাটি চলে যাবে, 4। আচ্ছা, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই 4। এটা কি আমি বলতে পারি? লিমিটের ভ্যালু আসছে 4, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই 4। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই 4, ইয়া অবশ্যই, তাই না? চলো লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x। এক থেকে সামান্য ছোট কোন টুকরায়? কোন টুকরায় আমাকে বলো তো, কোন টুকরায়? এই টুকরায়, এই টুকরায়, তাই না? তাহলে লিমিট, এটা কিন্তু -1 না, খবরদার, অনেকেই ভুল করে, এটা কিন্তু -1 না। a প্লাস বি এক্স, এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে কি হয়? a প্লাস বি, তাই না? a প্লাস বি। আমি কি বুঝাইতে পারলাম? চলো রাইট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x। এবার কোন টুকরায় পড়বে বলো তো? লিমিট x টেন্ডস টু 1 প্লাস কোন টুকরায় পড়বে? এই টুকরায়, b মাইনাস ax, b মাইনাস a। এখন প্রশ্ন মতে এই দুইটার ভ্যালুই কি 4 এর সমান না, তাই না? আমাকে বলো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে a প্লাস b এটার ভ্যালু 4, b মাইনাস a এটার ভ্যালু 4। তাহলে a আর b এর ভ্যালু কেমন বের করবে? অপনয়ন, অপনয়ন, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কত? 2b সমান 8, b এর ভ্যালু হয় 4, b এর ভ্যালু হয় 4, a এর ভ্যালু কত? 0, a এর ভ্যালু কত? 0। ডান, a এর ভ্যালু কত? 0। ঠিক আছে, উপরের প্লাস মাইনাসটা জাস্ট দিক বোঝায়, হ্যাঁ, কোন দিক থেকে, বামে না ডানে? এই মাইনাসটা বোঝায় হচ্ছে বাম দিক থেকে, অর্থাৎ 1 থেকে সামান্য ছোট 0.9999999, এটা মানে 1 থেকে সামান্য বড় 1.000000001। বুঝছো সবাই? দেখো এখানে বলে দিছে যে আমাদের লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে এবং তার ভ্যালু হচ্ছে f of 1। f of 1 কত? 4। তার মানে এই পয়েন্টে লিমিট ভ্যালুটা হচ্ছে 4। তার মানে এই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটাই 4। লেফট হ্যান্ড লিমিট বাইর করলাম, সেটা দেখলাম a প্লাস b, রাইট হ্যান্ড লিমিট বাইর করলাম, সেটা দেখলাম b মাইনাস a। এটাও 4, এটাও 4। তাহলে এই দুটো সমাধান করে a আর b এর ভ্যালু বের করলাম। বুঝছো সবাই? সবাই সবাই বলো, তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো তো সবাই। আচ্ছা, যদি বুঝতে পারো
সবাই দেখো, এই পয়েন্টে লিমিট ভ্যালু 4, এটা বুঝছো? তার মানে লেফট হ্যান্ড লিমিট, এই যে লেফট হ্যান্ড লিমিট বাবাজি কত আসছে a প্লাস বি, রাইট হ্যান্ড লিমিট বাবাজি ওর ভ্যালু কত, এটাও সাইড এটাও সাইড, তাই না? তাই তো, দুটো সমাধান করে আর বি এর ভ্যালু বের করছে। হোমওয়ার্ক করবে এটা, এটা কি হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এরপর 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 এটা কি হোমওয়ার্ক, দুইটা পয়েন্টে লিমিট বের করতে বলছো, সবাই দেখে বলো তো পারবা কিনা? 3 পিস ফাংশন 3 টুকরা করে ফেলছে, পারবা 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 পারবা? তারপর এটা দেখতে অনেক কঠিন লাগতেছে বাট খুবই সহজ, বিশ্বাস করো খুবই সহজ। 1 মাইনাস কজ স্কোয়ার 2x, এটাকে লিখতে পারো কি সাইন স্কোয়ার 2x। তারপর বাকিটা নিজের মতো করবা, আমি জানি তুমি পারবা, আমি জানি তুমি পারবা, আমি জানি তুমি পারবা। এইবার আমরা দেখব হচ্ছে পরের টপিকটা, টাইটেল দাও, এটা অ্যাডমিশনের টপিক, অ্যাডমিশনের টপিক। সবাই টাইটেল দাও, ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। সবাই টাইটেল দাও, ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। বুঝছো? একটা ফাংশন ধরো y ইকুয়ালস টু f of x, এই ফাংশনটা কোনো একটা বিন্দুতে অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন মানে বুঝছো, স্মুথ, কোনো ছেঁড়াফাড়া নেই। বিচ্ছিন্ন মানে একটা ডিসকন্টিনিউটি আছে। এই যে ধরো এই একটা ফাংশন y ইকুয়ালস টু f of x, চিন্তা করো এই ফাংশনটা একটা বিন্দু, চিন্তা করো একটা বিন্দু x ইকুয়ালস টু a, এই একটা বিন্দু, এই বিন্দুতে অবিচ্ছিন্ন, আমি বলতে পারি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তাই না? এই বিন্দুতে কন্টিনিউয়াস, কোনো বিচ্ছিন্নতা নাই। আচ্ছা মনোযোগ মনোযোগ মনোযোগ, এবার কি হইল, সবকিছু ঠিক আছে, এই পয়েন্টটায় এই ফাংশনটার কোনো অস্তিত্ব নাই, বুঝছো? এই পয়েন্টটায় এই ফাংশনটার কোনো অস্তিত্ব নাই, বাদ বাকি পুরোটা আগের মতো। এই পয়েন্টটায় এই ফাংশনটার কোনো অস্তিত্ব নাই। তাহলে আমাকে বলো এই বিন্দুতে ফাংশনটা কি আর অবিচ্ছিন্ন রইল? তুমি এতটুকু আসছো, এখানে একটা ছোট্ট বিচ্ছিন্নতা আছে, তারপর আবার এখান থেকে শুরু, তাহলে এটা কি আর অবিচ্ছিন্ন হইল? এইচএসসি তে আসলে এভাবেই করবা, এইচএসসি তে আসলে এভাবেই করবা। এটা কি আর অবিচ্ছিন্ন হইল? না, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কেমন হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। কেমন হয়ে গেছে? দাঁড়া আমি একটু লিখে দিই। এটা কন্টিনিউয়াস, x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন। এইটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। আচ্ছা এবার আবার চিন্তা করি, তুমি আমাকে বলো তো, এই পয়েন্টে ফাংশন ভ্যালু আছে, কিন্তু ফাংশন ভ্যালুটা হচ্ছে এখানে, বুঝছো? x ইকুয়ালস টু a পয়েন্টে ফাংশন ভ্যালুটা আছে, সেটা এখানে, পিসওয়াইজ ফাংশন, টুকরা টুকরা ফাংশন। তাহলে এটা কি আর অবিচ্ছিন্ন হইল? এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। আবার আরেকটা জিনিস, চিন্তা করো ফাংশনটা এরকম, x ইকুয়ালস টু a পয়েন্টে এই এখানে আসছে, আবার এখান থেকে চলে গেছে, এটাও ডিসকন্টিনিউয়াস না? বলো 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 বলো, তুমি আমাকে বলো, এখানে ডিসকন্টিনিউয়াস এবং লিমিটও এক্সিস্ট করে না? এখানে ডিসকন্টিনিউয়াস, এখানে ডিসকন্টিনিউয়াস এবং লিমিটও এক্সিস্ট করে না, বুঝছো? এখানে ডিসকন্টিনিউয়াস এবং লিমিটও এক্সিস্ট করে না, এখানে লিমিট এক্সিস্ট করে কিন্তু ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, তাই না? এখানে লিমিট এক্সিস্ট করে কিন্তু ডিসকন্টিনিউয়াস, এই যে এখানে একটা ডিসকন্টিনিউ হয়েছে। এই হচ্ছে একমাত্র কেস, এই হচ্ছে একমাত্র কেস যেখানে লিমিটও এক্সিস্ট করে, ফাংশনটাও কন্টিনিউয়াস, ফাংশনটাও কন্টিনিউয়াস। তো এই বেচারাকে নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো, এই বেচারাকে নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। তো কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্নতার শর্ত সবাই আমরা অলরেডি বুঝে যাওয়ার কথা। কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতার শর্ত, কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতার শর্ত,
কন্টিনিউইটি বা অবিচ্ছিন্নতার শর্ত, কন্ডিশনস, এই বিন্দুতে অবিচ্ছিন্ন হয় কোন একটা বিন্দুতে। আমাকে বলো তো, অবিচ্ছিন্ন যদি হইতে হয় তাহলে ওই বিন্দুতে প্রথমত লিমিট এক্সিস্ট করা লাগবে, মাস্ট। প্রথমত লিমিট এক্সিস্ট করাই লাগবে, নাহলে তো অবিচ্ছিন্ন জীবনও হবে না, তাই না? অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা সমান হইতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে লিমিট এক্সিস্ট করা লাগবে এবং এবং লিমিটিং ভ্যালু আর ওই বিন্দুতে ফাংশন ভ্যালু, লিমিটিং ভ্যালু আর ওই বিন্দুতে ফাংশন ভ্যালু দুইটাই সমান হইতে হবে, দুইটাই সমান হইতে হবে। যদি এই শর্তটা হয়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশন ভ্যালু তিনটাই সমান, অর্থাৎ তুমি বাম দিক থেকে এই বিন্দুতে আসতে গেলে আমাদের ফাংশনটা যেই বিন্দুর দিকে যায়, ডান দিক থেকে তুমি এই বিন্দুর দিকে আসতে গেলে ফাংশনটা যেই বিন্দুর দিকে যায় এবং ওই বিন্দুতে এবং স্বয়ং ওই বিন্দুতে ফাংশনটার ভ্যালু যেই বিন্দু, এই তিনটাই যদি একজনকেই ডিনোট করে তখন কি ফাংশনটা কন্টিনিউয়াস। কোন একটা শর্ত মানে ভেঙে ফেলছে মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝছো সবাই? সবাই লিমিট এক্সিস্ট করা লাগবে এবং লিমিটিং ভ্যালু আর ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সেম হওয়া লাগবে। মাথায় রাখবা, মাথায় রাখবা। বুঝছো সবাই? আবার বলো তো আমার সাথে সাথে, আমার সাথে সাথে বলো, বলো। লিমিট এক্সিস্ট করা লাগবে, লিমিট এক্সিস্ট করা লাগবে এবং লিমিটিং ভ্যালু আর ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সেম হওয়া লাগবে। আচ্ছা চলো আমরা বিভিন্ন কেস দেখি। এটা ছিল আমাদের প্রথম কেস, কন্টিনিউয়াস। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলো তো কি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশন ভ্যালু তিনটাই সমান। তুমি প্রথমে চেক করবা যে লিমিট এক্সিস্ট করে কিনা, তুমি প্রথমে চেক করবা লিমিট এক্সিস্ট চেক করে কিনা, তারপর সেটা এটা সমান হয় কিনা। ঠিক আছে? তোলা লাগবে না, সব তোলা লাগবে না, সব তোলা লাগবে না। এটা এনে বলো তো লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করে কিন্তু ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা নাই, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সাথে সমান হয় না। সুতরাং এটা কি কেমন 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 ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন হয়ে গেছে, অবিচ্ছিন্ন হয়ে গেছে। সিমিলার কাহিনী এখানে, লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করে কিন্তু ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটা সমান না, ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটা সমান না, সুতরাং ডিসকন্টিনিউয়াস। সুতরাং ডিসকন্টিনিউয়াস। আমি কি বুঝাইতে পারলাম? এটা বলো তো এই কেসটা কেমন? বলো। বিন্দু হলে তো বিচ্ছিন্ন হয়ে গেল, মানে ওই বিন্দুতে তুমি দেখো ওখানে কি অবিচ্ছিন্ন, ওখানে কি অবিচ্ছিন্ন, চেক তো একটা বিন্দুতেই করবা। এখানে লিমিটই এক্সিস্ট করে না, সুতরাং বিচ্ছিন্ন তো হয়েই গেছে। তাহলে তোলবা কোনটা? এই যে এটা তোলো। কোন একটা বিন্দুতে x ইকুয়ালস টু a বিন্দুতে কন্টিনিউয়াস হওয়ার শর্ত বা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, x ইকুয়ালস টু a বিন্দুতে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগবে এবং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু ওই পয়েন্টে ফাংশন ভ্যালুর সমান হওয়া লাগবে। ক্লিয়ার? 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 এখন অঙ্ক তো বানের মতো সোজা, অঙ্ক কি আমার আর করানো লাগবে? বলো তো তোমরা, অঙ্ক কি আমার আর করানো লাগবে? না, অঙ্ক নিজেরাই করতে পারবা। পারবা না? পারবা তো? পারবা? চলো করি। x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? কার কার কনফিডেন্স আছে যে পারবা? তিনটা জিনিস বাইর করা লাগবে। অঙ্ক সোজা, অঙ্ক সোজা। তিনটা জিনিস বাইর করা লাগবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু। তিনটাই যদি সমান হয় কি অবিচ্ছিন্ন, নাহলে বিচ্ছিন্ন। চলো করি। লেফট হ্যান্ড লিমিট না, ফার্স্টে ফাংশন ভ্যালুটা বাইর করে ফেলা, এটা সহজ। f অফ x, x এর ভ্যালু যখন 1 তখন বলো তো কোন টুকরায়? x এর ভ্যালু যখন 1 তখন কোন টুকরায়? কোন টুকরায়? কোন টুকরায়? এই যে এটাই, এটা 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 এটা, তাই না? হ্যাঁ,
2 into 1 square plus 4, তাহলে 4 আর 2 6, 4 আর 2 6। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট x tends to 1 minus f of x, এক থেকে সামান্য ছোট কোন টুকরায়? প্রথম টুকরায়। লিমিট x tends to 1 minus 5x plus 3 by x plus 1, 5 আর 3 8, 1 আর 1 2, 4। ক্লিয়ার? রাইট হ্যান্ড লিমিট। এটা কত হয় আমাকে বলো তো? f of x। দেখো তো 2x স্কয়ার প্লাস 4, এটা সর্বনাশ হয়ে গেছে না? তো সমান না, তাহলে 6, তাহলে হইলো? তিনটা তো সমান হয় নাই। তিনটা সমান হইছে না, বুঝছো? সমান হয় নাই, সুতরাং বিচ্ছিন্ন। দেখো লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এখানে লিমিটও এক্সিস্ট করে না, এটা কি? বিচ্ছিন্ন। এটা কেমন? এটা কেমন? বিচ্ছিন্ন। সবাই কি বুঝছো? আর বেশি না, আর কয়েকটা অঙ্ক করবো, তারপর শেষ। বুঝতে পারছো সবাই? সবাই তোমরা কি বুঝতে পারছো? সহজ না? সহজ তো? দেখো দেখেই বোঝা যাচ্ছে যে 1 পয়েন্টে কি এই বেচারা অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, 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 সরি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কথাবার্তার মধ্যে প্যাচ লাগে না। এরপর একটা দেখো, এর কোন মানের জন্য এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে? ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। ফাংশনটা যদি অবিচ্ছিন্ন হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট যেহেতু অবিচ্ছিন্ন, সুতরাং লেফট হ্যান্ড লিমিট প্রশ্ন মতে এমনি লিখবা, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু f of 1। ঠিক আছে? ঠিক আছে, যদি অবিচ্ছিন্ন, যেহেতু অবিচ্ছিন্ন বলছে, তার মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু সেম হবে। আচ্ছা, তাহলে চলো আমরা ফার্স্টে ফাংশন ভ্যালুটা বের করি, এটা তো সবচেয়ে সোজা। ফাংশন ভ্যালু বা f of 1, f of 1 কোন টুকরায়? কোন টুকরায়? এই টুকরায়, এই টুকরায়, এই টুকরায়, তাহলে কত হয়? 1 plus 1 2। লেফট হ্যান্ড লিমিট লিমিট x tends to 1 minus f of x, এক থেকে ছোট কোন টুকরায়? প্রথম টুকরায় না? আমাকে বলো তো, এক থেকে ছোট, এক থেকে সামান্য ছোট, এক থেকে সামান্য ছোট কোন টুকরায়? প্রথম টুকরা, তাহলে সেটা কথা একটু। এক থেকে সামান্য বড়, রাইট হ্যান্ড লিমিট লিমিট x tends to 1 plus f of x, লিমিট x tends to 1 plus, দেখো তো কত হয়? 3 minus ax square, তাই না? এটাই তো। তিনটাই সমান, তিনটাই সমান, তাহলে আমরা বলতে পারি না? সুতরাং 3 minus a সমান 2, সুতরাং a এর ভ্যালু 1। সুতরাং a এর ভ্যালু 1 হলে a এর ভ্যালু 1 হলে এটা কি? অবিচ্ছিন্ন হবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি তোমাকে? চলো, এটা কি পারবা? এ যদি প্লাস মাইনাস 1 না হয় তাহলে এই বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন হবে। কাহিনী বুঝছো? তুমি দেখাবা যে এর ভ্যালু প্লাস মাইনাস 1 হলেই এটা অবিচ্ছিন্ন হবে। পারবা? প্রমাণ করো যে এর ভ্যালু প্লাস মাইনাস 1 না হলে এই বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন হবে। তার মানে এটা হলে অবিচ্ছিন্ন, তার মানে অবিচ্ছিন্ন হইতে হলে এর ভ্যালু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে। কোশ্চেনের ভাষাটা বুঝছো? অবিচ্ছিন্ন হতে হলে এর ভ্যালু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে। অবিচ্ছিন্ন হতে হলে এর ভ্যালু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে।
অবিচ্ছিন্ন হতে হলে a এর ভ্যালু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে। আচ্ছা, তাহলে অবিচ্ছিন্ন হইতে হলে জানি কি করা লাগে, আমাকে বলো তো। x ইকুয়ালস টু 0 পয়েন্টে, তাহলে f অফ 0 সমান লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট। এখান থেকে আমাকে প্রুফ করা লাগবে যে a এর ভ্যালু প্লাস মাইনাস 1। এখান থেকে আমাকে প্রুফ করা লাগবে যে a এর ভ্যালু প্লাস মাইনাস 1। এখান থেকে আমাকে প্রুফ করা লাগবে যে a এর ভ্যালু প্লাস মাইনাস 1। আচ্ছা, f অফ 0 কত দেওয়া আছে? 1। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin স্কয়ার ax, মানে sin ax তার হোল স্কয়ার বাই x স্কয়ার। বলো তো এটার ভ্যালু কি a স্কয়ার না? এগুলো শিখে আসছে, এগুলো এখন তোমার কাছে পুচকি ম্যাথ। রাইট হ্যান্ড লিমিট কত? লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin ax, sin স্কয়ার ax তার হোল স্কয়ার বাই x, এটাও a স্কয়ার। তাহলে যদি অবিচ্ছিন্ন হতে হয়, সুন্দর করে লিখবা, যদি অবিচ্ছিন্ন হতে হয় তাহলে a স্কয়ারের ভ্যালু 1, তাহলে a এর ভ্যালু প্লাস মাইনাস 1। অবিচ্ছিন্ন হতে হলে a এর ভ্যালু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে, না হলে হবে না। অবিচ্ছিন্ন হতে হলে a এর ভ্যালু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে। আমি কি বুঝাইতে পারছি? বলো, বুঝছো? আজকের লাস্ট অঙ্ক, এটা বুয়েটে আসছে। রুলস রিক্যাপ, রুলস সোজা। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টে ফাংশন ভ্যালু, এই তিনটা সমান হওয়া লাগবে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালুকে সমান হওয়া লাগবে। বুঝছো? বুঝতে পারছো? তোমাদের আরেকটা ইনস্ট্রাক্টর ক্যাম্পেইন আনলে কেমন হয়? সরল রেখা আনছিলাম না, ম্যাট্রিক্সের আনবো? আচ্ছা, এটা বুয়েটে আসছে, দেখো 4 নম্বরের জন্য আসছে। কি বলছে? শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে x ইকুয়ালস টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। এতটুকু আমরা করি আগে। শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো, পড়ো সবাই। শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো, তার মানে কে এর কোন মানের জন্য এই ফাংশনটা x ইকুয়ালস টু 0 পয়েন্টে অবিচ্ছিন্ন। কে এর কোন মানের জন্য এই ফাংশনটা x ইকুয়ালস টু 0 পয়েন্টে অবিচ্ছিন্ন। ঠিক আছে, অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্যাচ লাগে, ওটা তোমরা করে নিও। কে এর কোন মানের জন্য x ইকুয়ালস টু 0 পয়েন্টে এই ফাংশনটা অবিচ্ছিন্ন। আচ্ছা, অবিচ্ছিন্ন হওয়ার জন্য প্রথমত আমার f অফ 0টা বের করে ফেলাই। f অফ 0টা কত? 0 হলে কোন টুকরায় বলো তো? 3 ইনটু x প্লাস 2k স্কয়ার। তাহলে f অফ 0 কত? 2k স্কয়ার। f অফ 0 কত? 2k স্কয়ার। বুঝছো? আচ্ছা, এবার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বের করি। এবার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। বলো তো কোন টুকরায় হবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, শূন্য থেকে সামান্য ছোট এই টুকরায়, tan kx বাই x। এটা জানি কেমনে করে? এখানে একটা দিলাম k, উপরে একটা দিলাম k, তাহলে এটার ভ্যালু কত হয়ে যায়? 1 ইনটু k বা k। সুতরাং লেফট হ্যান্ড লিমিটটা কি হয়ে গেল? চলো এবার রাইট হ্যান্ড লিমিট। লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x। হ্যাঁ, শূন্য থেকে সামান্য বড় কোন টুকরায় পড়বে? বলো তো। এই সর্বনাশ, কে কই থেকে দিলাম রে? কে তো পরে দিব নে। k ইনটু 1, তাহলে এটার ভ্যালু কত? k। আচ্ছা, যদি অবিচ্ছিন্ন হতে হয়, অবিচ্ছিন্ন হলে কে এর মান বের করতে হবে না? অবিচ্ছিন্ন হলে কে এর মান বের করতে হবে না? প্রশ্ন মতে 2k স্কয়ার
সমান কে, এক পাশে নিয়ে আসো তো, কে ইন্টু 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কে এর মান কত আসে? 0 আর হাফ। শূন্য ব্যতীত বলছে তাহলে শূন্য বাদ, শূন্য ব্যতীত বলছে তাহলে শূন্য বাদ। বুঝলাম? সবাই সবাই আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পেরেছো? এরপর বলছে যৌক্তিকতা ব্যাখ্যা। শুদ্ধি পরীক্ষা করছো না? তাহলে এখন কে এর ভ্যালু হাফ ধরে তুমি চেক করবা আসলেই অবিচ্ছিন্ন কিনা। কে এর ভ্যালু হাফ ধরে এখন চেক করবা। রাইট হ্যান্ড লিমিটটা আবার x টেন্ডস টু 0 প্লাস f of x। হ্যাঁ, কি করলাম এটা? সর্বনাশ, তো ভুল করছি। রাইট হ্যান্ড লিমিট শূন্য থেকে সামান্য বড় কোন টুকরায়? এই টুকরায় না, এই টুকরায় না। তাহলে 3x প্লাস 2k স্কোয়ার, x এর জায়গায় যদি শূন্য বসায় 2k স্কোয়ার, সরি। তাহলে এই তিনটা সমান হবে 2k স্কোয়ার কে 2k স্কোয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই সবাই? তাহলে এতটুকু শেষ, তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা। তাহলে কে এর ভ্যালু হাফ ধরে তুমি এবার চেক করবা যে আসলে তুমি এখন কি করবা। কে এর ভ্যালু যদি হাফ হয়, কে এর ভ্যালু যদি হাফ হয় তাহলে আমাদের ফাংশনটা দেখতে কেমন? f of x equals to tan x by 2 by x যখন x is less than 0, 3x square কে এর ভ্যালু হাফ প্লাস হাফ যখন x is greater than equal 0, যখন x is greater than equal 0। আমি কি বুঝাইতে পারলাম? তো এখন তুমি কি করবা? দেখবা এই ফাংশনটা x equals to 0 পয়েন্টে অবিচ্ছিন্ন কিনা, তো চেক করো। এই ফাংশনটা x equals to 0 পয়েন্টে অবিচ্ছিন্ন কিনা, এই ফাংশনটা x equals to 0 পয়েন্টে অবিচ্ছিন্ন কিনা। আমি বুঝাইতে পারলাম? তাহলে f of 0 বের করো। f of 0 কত? বসে দেখো যেই টুকরায় 3 প্লাস হাফ, লেফট হ্যান্ড লিমিট বাইর করো। কত? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস tan x by 2 by x। তাহলে এটা কত? হাফ। রাইট হ্যান্ড লিমিট বাইর করো। তিনটাই সমান, তিনটাই সমান। সুতরাং আমার কি যাচাইও হয়ে গেছে, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান f of 0। আমার কি যাচাইও হয়ে গেছে। ডান। শর্টে করবা, বইটা যত শর্টে চিপা চুপা দিয়ে করা যায়। বইটা গুলো তুমি এগুলো তো আর লিখবা না, এখান থেকে সরাসরি কে লিখে দিবা, এখান থেকে সরাসরি 2k স্কোয়ার লিখে দিবা, এক লাইন করে লিখবা। বুঝছো? এই যে f of 0 সমান, তুমি এই লাইন লিখবা f of 0 বসলে কথা হয় 2k স্কোয়ার। আর এই যে তুমি বইটা আসলে কি লিখবা জানো? এই যে এমনি f of 0 সমান 2k স্কোয়ার। লেফট হ্যান্ড লিমিট এই লাইন লেখার দরকার নেই। বুঝছো? সরাসরি লিমিট x টেন্ডস টু 0 লেখুনটা এটা tan k x, এটা সেটা কত? দুই লাইন, এটা সমান কে আসবে? এখানে 2 লাইন, এটা সমান 2k স্কোয়ার আসবে। আচ্ছা, হোমওয়ার্ক আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আবারও আমরা লিমিটে ফেরত আসছি। এই দুটা অঙ্ক বাসায় ট্রাই করবা সবাই, নেক্সট ক্লাসে কাজে লাগবে। আর নেক্সট ক্লাসে আমরা আসল ডিফারেন্সিয়েশন শুরু করতে যাইতেছি। আমাদের লিমিট শেষ। নেক্সট ক্লাসে আমরা এই দুটা হোমওয়ার্ক করবা, নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাসে অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন শুরু হবে। আমাদের ডিফারেন্সিয়েশনের 4টা পার্ট ছিল, তোমার মনে আছে? লিমিট, অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অন্তরীকরণের প্রয়োগ। লিমিট শেষ, অন্তরীকরণ শুরু করব নেক্সট ক্লাসে। দেখা হবে শুক্রবার। ওকে, টাটা।